কাটছো গো? আরে তালের শ্বাস নিয়ে এসছে বাজার থেকে। সেই তো বলি এখন কিনে খেতে হয়। আর আমাদের বাড়িতে তাল গাছ ছিল, কত যে তাল হতো তার আর কোনো হিসাব ছিল। ধূপ ধাপ করে তাল তখন ফুটো পাকা খেতে না তাল। তালের শ্বাস? তালের শ্বাস পারলে খেতাম, হুম। পারলে খেতাম, কিন্তু পারতো না, খুব কম পারতো, লোককে দিয়ে দিতলে তখন ওখান থেকে আমরা নিয়ে খেতাম। সাবধানে কেটো, তুমি হ্যাঁ যা তাড়াতাড়ি কাটছো হ্যাঁ ছুরি হ্যাঁ। দিয়ে, হাত না এইবার আবার কেটে যায়। এইবার কিন্তু আমাদের বাড়ির গাছের তাল শ্রাবণ মাসে শেষ হয়ে যেত। আষাঢ়ের শেষ দিকেই শেষ হয়ে যেত। শ্রাবণ মাসে আর আমরা খেতে পারতাম না। এত সুন্দর তাল ছিল আমাদের বাড়ি, কি মিষ্টি বলবো। ছিল না তখন তালের দারুণ শ্বাসগুলো? দারুণ দারুণ ছিল, খুব ভালো ছিল তাল। আর ধূপ ধাপ ধরো পুকুর ছিল, পুকুরের মধ্যে গিয়ে সব পড়তো আর পুকুর থেকে তুলতে হতো। আচ্ছা, তুমি সাবধানে কাটো, আমি তাহলে ব্রেকফাস্টের জন্য যেগুলো বানিয়েছি ওগুলো রেডি করি। আচ্ছা করো। হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ কাটো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তেই করবো। না তো আমাদের বাড়িতে নারকেল গাছ, তুমি তো দেখোনি, যেমনি নারকেল গাছ ছিল সব রকমের গাছ ছিল। এইবার এই তালের বড়া আর তালের খিরসা, মানে আমাদের এটা একদম মানে ছিল, নারকেল দিয়ে তালের খিরসা দুধ দিয়ে করতাম। এত সবাই ভালোবাসতো, সবাইকে দিতাম। আবার তালের বড়া করে, তালের দিয়ে নারকেল তো মানে ঘরের বাড়ির গাছের নারকেল, আমরা এই নারকেল দিয়ে মানে খুব মানে বড়া বানাতাম, খিরসা বানাতাম, এগুলো করতাম। এগুলো তো আমাদের প্রতি বছরের ট্র্যাডিশনাল খাবার দাবার ছিল আমাদের। আর ওরাও খুব হ্যাঁ ভালোবাসতো। ভালো, হ্যাঁ ওরাও তো এই যে বলো, এই তরুণ বলো, মুন্না বলো, এরা তো খুবই ভালোবাসতো, আর আমাকে করতেই হতো। আর দিতামও, সবাইকেই তো দিতাম, করে করে সবাইকে দিতাম। তখন পারতাম, এখন তো আর পারি না এগুলো করতে, কি করবো, এখন আর পারি তো না। সব কিনে কিনে খাওয়া হয়, আর কেনা জিনিসের কোনো স্বাদও থাকে না। আস্তে করো আস্তে করো, এত তাড়াহুড়ো করো না, তাড়াহুড়োর কিছু নেই, আস্তে করো। সেটাই করছি। হয়ে গেছে। হচ্ছে গিয়ে তোমার এই তালের বড়া, তালের খিরসা নানান রকম বানাতাম। আর শীতের দিনে আসলে আবার না, আরেকটা যেন কি বানাতে, যে তাল পাটালি নাকি? না তাল পাটালি বানাইনি কোনোদিন, ওটা তো পারতাম না বানাতে। এই তালের খিরসা তোমার ওই যে দিয়ে, ওই নারকেল দিয়ে, এত ভালো লাগতো খেতে, সবাই খুব ভালোবাসতো, রুটি দিয়ে খেত। ওটা বানাতাম প্রত্যেক বছরই, তাল হলেই ওইটা বানাতাম। আর এই তালের বড়া কত কত বানাতাম, বানিয়ে আবার সব। চলে আয় তাড়াতাড়ি, বসে পড়। এটা তোমার, তুমি তো পিস পিস করা ছাড়া তুমি ম্যাঙ্গো খেতে পারো না, কারণ তোমার অ্যালার্জি হয়ে যায়। হ্যাঁ, বাবাকে ডাকছি, দিদিকে ডাকছি, সবাইকেই ডাকছি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আগে ম্যাঙ্গোটা একটু মুখে দিয়ে দেখো মিষ্টি কিনা, নাহলে বাবাকে বলতে হবে আবার। মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি। আচ্ছা তাহলে